দীর্ঘ ৫ মাস পর কাতার থেকে ইরানি বিমান বাহিনীর পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিতকরণের পর নিজ দেশ ইরানে ফেরত পাঠানো হচ্ছে বলে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়েছে। চলতি বছরের ২ মার্চ কাতারে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে একটি SU-24 যুদ্ধ বিমান নিয়ে দুঃসাহসিক হামলা চালানোর পর তিনি নিহত হন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিকভাবে ইরানে বিমান হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান কাতারে অবস্থিত মার্কিন সেন্টকমের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরানের দুটি SU-24 যুদ্ধ বিমান। প্রাচীন ও ঝুঁকিপূর্ণ বিমান নিয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘেরা ঘাঁটিতে চালানো এই অভিযানে মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে আক্রমণ চলাকালীন ইরানি পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির বিমানটি ভূপাতিত হয় এবং তিনি নিহত হন। ২৯ জুলাই ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তার অবশিষ্টাংশ আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানে পৌঁছাবে।